ইটভাটা ভাঙতে গেলে বলে ইটভাটা ভেঙো না, রাস্তায় ইট লাগবে। অথচ অবৈধ ইটভাটা না ভেঙেও তো কোনো উপায় নাই। চেঞ্জেস টেক টাইম, বিকজ চেঞ্জ খালি সিস্টেমে না, এটা আমার মনস্তত্ত্বেও তো হতে হবে। আমাদের সরকার আর যে 2-2.5 মাস আছে, এই 2-2.5 মাসের মধ্যে একটা বড় ভালো দৃষ্টান্ত সৃষ্টি হবে। আমি ঠিক জানি না যে যেই ঢাকার যেই জোনে এটা হবে ওই মেয়েটা সেই জোনে পড়েছে কিনা, কিন্তু আসলে এইগুলি সংস্কার। যদি জনগণের সেবার কথা বলেন তাহলে এইগুলি সংস্কার। এবং এই যে মক্কেলকে বারবার আনানো নেওয়া, এটা নিয়ে যে উকিলদের ব্যাপারেও কিন্তু মক্কেলদের মধ্যে একটা বিরূপ মনোভাব আছে। যেমন ধরেন ভূমি নিয়ে যার মামলা আছে, সে সবসময় মনে করে উকিল ইচ্ছা করেই তার মামলাটা দেরি করতেছে, উকিল ইচ্ছা করেই তার মামলাটা শুনানি করছে না। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে উকিলটা করছে না, উকিলও করছে, বাট সিস্টেমটাই ওই রকম যে আপনি চাইলেই মানুষকে টাইমলি জাস্টিসটা ডেলিভার করতে পারেন না। আমি আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই, এবং উনি যে বললেন যে তুরাগ নদীর সমস্যাটার সমাধান করাটা সম্ভব, এটা শুনে আমি খুবই খুশি হলাম। আসলে আমাদের সমাজে আমরা বলি পরিবর্তন, কিন্তু একটা যে ন্যস্ত স্বার্থ গোষ্ঠী আছে তারা কোনো পরিবর্তন চায় না। ইটভাটা ভাঙতে গেলে বলে ইটভাটা ভেঙো না, রাস্তায় ইট লাগবে। অথচ অবৈধ ইটভাটা না ভেঙেও তো কোনো উপায় নাই। তো এইরকম বাস্তবতার বৈরী একটা সমাজ যদি পরিবর্তন চায়ও, সমাজকে যারা চালায় তারা তো আসলে পরিবর্তন তো অত সহজে চাচ্ছে না। সো পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে। আজকে যে ঘটনা, আজকে যে একটা উদ্যোগের সাথী হলাম, সাক্ষী হলাম, আমার মনে হয় এটা আসলে একটা বিপ্লব করে ফেলবে। সত্যি যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি আর রেপ্লিকেট করতে পারি, ধরেন আগামী 2-3 বছরের মধ্যে রেপ্লিকেট করে ফেলতে পারি, এটা একটা আসলে বিপ্লব করে দেবে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আমার জন্য এটা আরো বেশি আনন্দের, কারণ এটা পেপারলেস হবে। এবং পেপারলেস হওয়ার কারণে আমাদের যে পরিবেশ মন্ত্রণালয়ে কাজ করি সেখানেও দেখি আমাকে কোনো কিছু প্রিন্ট আউট দিলে ঝকঝকে নতুন কাগজে দেয়। যতই বলি যে রাফ কাগজে প্রিন্ট আউট দিয়ে আসেন, এটা কেমন করে একজন উপদেষ্টার সামনে দেয়া সম্ভব, কারণ তারা রাফ কাগজে দেবে না। সো চেঞ্জেস টেক টাইম, বিকজ চেঞ্জ খালি সিস্টেমে না, এটা আমার মনস্তত্ত্বেও তো হতে হবে। তো আজকে যে চেঞ্জটা হলো, এটা কাগজবিহীন একটা বিচার প্রক্রিয়াতে আমরা যাত্রা শুরু করলাম। এটা বিশেষ করে নারী জাতির জন্য, যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। আমরা যেন এটাকে সবাই মিলে সহযোগিতা করে কার্যকর করি, কারণ অনলাইন সিস্টেম চালু হয় কিন্তু এটা ওয়ার্ক করে না। যেমন রাজ্যকে আপনি অনলাইনে বিল্ডিংয়ের পারমিশন চাইবে, এটা বহু আগে থেকে চালু আছে, কিন্তু অনলাইনে আর সাবমিট করা যায় না, কারণ অনলাইনটাকে এমন একটা ঝামেলা করে রাখে যেটা আপনি সাবমিট করতে পারেন, সেটা যেন আমরা না করি। এটা চালু হওয়ার সম্ভাবনা তখনই থাকবে যখন সত্যিকার অর্থে আইনজীবীরা এটার পক্ষে অবস্থান নেবে। আইনজীবীরা যদি বলে যে আমরা এটা চালু করেই ছাড়বো এবং সার্ভার ডাউনটাউন এসব কথা শুনবো না, তাহলেই কিন্তু এটা সত্যি চালু হয়ে যাবে। এটা আইনজীবীদেরও ঝক্কি ঝামেলা অনেকটা কমে যাবে। তো আমি আইন মন্ত্রণালয়কে আবারও ধন্যবাদ জানাই, আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই পেপারলেস কালচার যে অন্তত চালু হলো, বিদেশে তো এমনকি অ্যাকাউন্টিং সিস্টেমও পেপারলেস হয়। আমাদের খালি একটা মন্ত্রণালয়ে গিয়ে বলে দেখেন না যে অ্যাকাউন্টিং সিস্টেমটা পেপারলেস করো। ইট টেকস টাইম, বাট ইট হ্যাজ টু স্টার্ট সামওয়্যার। তো এটা যে শুরু হলো এবং আমাদের আইন অঙ্গন দিয়ে শুরু হলো, এই জন্য আইনজীবীদেরকেও আন্তরিক মোবারকবাদ যে তারা এই পরিবর্তনটা মেনে নিলেন। আইনজীবীরা তো পক্ষে বিপক্ষে তর্কাতর্কি ছাড়া কোনো কিছু মানতে চান না। তো এটা যে মেনে নিলেন, আপনাদের সহায়তা পেলেই কিন্তু আইন মন্ত্রণালয় এটাকে আসলে বাস্তবে রূপ দিতে পারবে। এবং আমি মনে করি আমাদের সরকার আর যে 2-2.5 মাস আছে, এই 2-2.5 মাসের মধ্যে একটা বড় ভালো দৃষ্টান্ত সৃষ্টি হবে।